আপনার সুযোগ কোথায় কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় কিনা সেভাবে আমরা অগ্রসর হব আর কি। আমি আপনাদের বারবার বলতে চাই যে পার্বত্য বিষয় মন্ত্রণালয় অত্যন্ত স্পর্শকাতর। ইন দ্যাট সেন্স এখানে পার্বত্য ভাবমূর্তি কিন্তু এটার উপর নির্ভর করে দেশে বিদেশে সেভাবে আপনারা কাজ করবেন। আর আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আসেন একটু সার্বিক সহযোগিতা দেবেন, আমি অনুরোধ করি আর কি। এখানে অনেক দূর থেকে আসেন, তো আমরা তো বুঝি, ফিল করি এটা আমাদের একটা রাজনৈতিক ইচ্ছা প্রতিফলন আর কি। আপনারা যেহেতু পারেন হেল্প করবেন। আর একটা বিষয় বলতে পারি যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের ক্ষেত্রে যা করণীয় আপনারা আমাদের পরামর্শ কী করা যায় সেভাবে আর কি। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটু স্পেসিফিক, ওখানে দেখলাম যে মনে হয় বান্দরবনে লামা, তো এটা লামা দিয়ে শুরু হবে আর কি। এটা তো মনে হয় এর পরবর্তীকালে আমরা সেগুলো একটা লিস্ট সব উপজেলা লামা এখন শুরু হচ্ছে। তো এটা আমাদের কিন্তু আমাদের করণীয় কী থাকে সেটা দেখতে হবে। আমরা 180 days এর মধ্যে দৃশ্যমান কি দেখতে পারি এটা একটু আলোচনা করা দরকার আছে। দৃশ্যমান আমরা 180 days মধ্যে আপনার একটু আলাপ করবেন কি করা যায়। দৃশ্যমান হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমরা কাজ করতেছি কিনা, আমরা যে পার্বত্য বিষয়ের মধ্যে একটা এমফেসিস কি হতে পারে, যেটা দৃশ্যমান হতে পারে যে আমরা কাজ করছি, সে বিষয়ে আমরা একটু আলাপ করবো কি করা যায়, সেটা একটু বসে আমরা আলাপ করবো। সেটা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা একটু সহযোগিতা করবেন আমরা যাতে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়কে আমরা একটা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের মধ্যে একটা রোল মডেল করতে পারি। এটা বেসিক্যালি হচ্ছে কি হিলট্যাক্স ইনস্টিটিউট ইন্ডিয়ান সেন্স, এটা সব কিছু জড়িত আছে সেই ক্ষেত্রে আর কি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আপনাদের সহযোগিতা করবেন। আমরা সহযোগিতায় আমি যেটা আমার ম্যানিফেস্টোতে বলছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পার্বত্য কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার, সুষম উন্নয়ন দরকার, এগুলো কিন্তু সুষম উন্নয়ন দরকার, সুষম সম্পদ বন্টন। আর একটা কথা হচ্ছে কি, আপনারা কিন্তু খেয়াল করবেন, আমি কর্মকর্তাদের বলতে চাই, আপনারা কিন্তু খেয়াল করবেন কাজগুলো আপনার ফেলে রাখবেন না ইন প্রপার টাইম। এটা তো আপনার নির্ধারিত বাধা আছে মনে কতদিনের মধ্যে কোন কাজ শেষ করতে হবে, এটা তো আপনারা ভালো জানেন। আর হচ্ছে কি আপনার একটু সচেতন থাকবেন, এই যেটা কোনো ক্ষেত্রে কিন্তু অতি মাত্রায় আপনার উৎসাহ হবেন না কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।